Hi. Today we will learn an easy lesson. Use of have to. Okay? Have to এটার বাংলা মানে হচ্ছে বাধ্য অথবা বাউন্ড টু, মানে যেটা আমাদের কম্পালশন বোঝায়। ওকে, মানে এটা আমাকে করতেই হবে এরকম ভাব হলে আমরা সে জায়গায় ইংলিশে হ্যাভ টু ইউজ করব। দেখা যাক, আমি এদিকে দেখো স্ট্রাকচারটা দেখো কি হবে। হ্যাভ টুর সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস ভার্ব ওয়ান অথবা প্রথম ফার্স্ট ফর্ম বেস ফর্ম অফ দ্য ভার্ব, তারপর রেস্ট অফ দ্য সেন্টেন্স অর রেস্ট পার্ট। ওকে, দেখো আমি এখানে এই যে লিখেছি আই উই ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। তিনটে সাবজেক্টের উদাহরণই দিয়েছি, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। এবার দেখে নেওয়া যাক কীভাবে সেন্টেন্সটা করব। আই প্লাস হ্যাভ টু, তাহলে এখানে হ্যাভ টু লিখব, আই হ্যাভ টু, আর এদিকে ভার্ব, এগুলো সব ভার্বের মেইন ফর্মটা, ফার্স্ট ফর্মটা। ওকে, আর দেখো টু থাকলে কিন্তু কোনো সময় ভার্বের সেকেন্ড বা থার্ড ফর্ম হবে না, সব সময় ভার্বের বেস ফর্ম অথবা রুট ফর্ম যেটা ভার্ব ওয়ান যেটা সেটাই হবে। ঠিক আছে, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, এখানে যদি লিখি আমি আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, এর বাংলা মানেটা কি? তাহলে আমাকে কাজটা করতেই হবে, মানে আমি বাউন্ড টু ডু দ্য ওয়ার্ক, মানে আমি বাধ্য কাজটা করতে। আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। সেরকম কি উই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, উই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, ইউ হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, ইউ হ্যাভ টু, যেহেতু হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য হি এর পর সবসময় কি হ্যাভ ভার্বের কোনটা বসে? হ্যাজটা বসে, তো হি হ্যাজ টু হবে। তাহলে হি হ্যাভ টু কিন্তু হবে না, হি এর পর সবসময় হ্যাজ ভার্ব নেয়, বি ভার্বটা, সেই জন্য হি হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক। দে এর পর হ্যাভ বসে, দে হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। অঞ্জু হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এটা কি হবে? হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক। সিমিলারলি আমরা এই যে ভার্বগুলো পাচ্ছি সেগুলো এই সাবজেক্টটা দিয়ে একবার দেখে নিই। উই হ্যাভ টু সলভ দ্য প্রবলেম, যদি লিখি দ্য প্রবলেম, উই হ্যাভ টু সলভ দ্য প্রবলেম, ইউ হ্যাভ টু সলভ দ্য প্রবলেম, হি হ্যাজ টু সলভ দ্য প্রবলেম, দে হ্যাভ টু সলভ দ্য প্রবলেম, অঞ্জু হ্যাজ টু সলভ দ্য প্রবলেম। ওকে, তারপর দেখো যদি আমরা আচ্ছা তারপর কি হ্যান্ডেল, আচ্ছা হ্যান্ডেল এটা দুবার লেখা হয়ে গেছে। নেক্সট দেখো এটা হ্যান্ডেল আছে, সাবজেক্টটা দিয়ে দেখি ফার্স্ট পারসন, আই হ্যাভ টু হ্যান্ডেল এভরিথিং, I have to handle everything. We have to handle everything. You have to handle everything. He has to handle everything. They have to handle everything. Anju has to handle everything. ওকে, তারপর যে ভার্বটা আছে কুক ভার্বটা দিয়ে একবার দেখে নিই সাবজেক্ট দিয়ে। I have to cook the recipe. I have to cook the recipe. We have to cook the recipe. You have to cook the recipe. He has to. ওকে, হি এর ক্ষেত্রে কিন্তু শুধু হ্যাজ টু হবে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সবসময় হ্যাজ টু হবে। হি আর আদার্স যেগুলো বোঝাচ্ছে, কোনো নাম টাম যেগুলো বোঝাচ্ছে সেগুলোর ক্ষেত্রে হ্যাভ টু কতটা হবে না, হ্যাজ টু হবে। দেখো হি হ্যাজ টু কুক দ্য রেসিপি, দে হ্যাভ টু কুক দ্য রেসিপি,
অঞ্জু হ্যাজ টু কুক দ্য রেসিপি। ওকে, বোঝা গেল? তাহলে আজকের ক্লাসটা ক্লিয়ার হলো। তোমরা একটা সেন্টেন্স করবে, যেটা হচ্ছে আমি ভার্বটা লিখছি, আর এদিকে সাম। এই সাম মানে হচ্ছে অঙ্ক, ওয়ার্কআউট মানে কষা। এবার এই ওয়ার্কআউট এই ভার্বের রুট ফর্মটা দিয়ে, এটা হচ্ছে ফেজাল ভার্ব, এই ভার্বটা দিয়ে তোমরা এই সাবজেক্টগুলো দিয়ে এটা একটা সেন্টেন্স করবে। আই হ্যাভ টু ওয়ার্ক আউট দ্য সাম, এভাবে, ঠিক আছে? পরপর সাজিয়ে সাজিয়ে সেন্টেন্স করে আমাকে লিখবে কমেন্টে। থ্যাংক ইউ, এনাফ ফর দ্য ক্লাস, টাটা, বাই।